টিনেজার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে খাবার দাবার গ্রহণ করার ব্যাপারে তারা একটু উদাসীন থাকে বা ঈদটাকে উদযাপন করার জন্যই অতিরিক্ত ক্যালোরিবল খাবার গ্রহণ করে থাকে, বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কস বা আইসক্রিম, ফাস্টফুড আইটেম। তাদের প্রতি আপনার পরামর্শ কি? হ্যাঁ, অবশ্যই ঈদকে উদযাপন করার জন্য কিছু খাবার তো খাওয়া বেশি হবে, তবে পরিমিত থাকতে হবে, যেন খুবই অতিরিক্ত না হয়ে যায়, যাতে পেটের পীড়া বা অন্য কোনো অসুবিধা না হয়। হ্যাঁ, একটু একটু মাংস খাওয়া যাবে, সফট ড্রিঙ্কস খাওয়া যাবে, তবে কখনো বেশি পরিমাণে যেন না হয়। আর সঙ্গে সঙ্গে একটু যারা টিনেজার আছে তারা যেন একটু এক্সারসাইজ করে, একটু ব্যায়াম করে, একটু হাঁটাহাঁটি করে, যাতে মানে হজম প্রক্রিয়াটা সহজ হয়, সেই দিকে একটু যত্ন নিতে হবে। আর যদি তারপরেও কোনো অসুবিধা হয়, নিকটস্থ ডাক্তারের সঙ্গে যোগাযোগ করলে ভালো হবে। আচ্ছা, এক্ষেত্রে ঈদের সময়টাতে আমরা তো একটু বিরিয়ানি বা পোলাও এই ধরনের খাবারটা একটু খেতে পছন্দ করি, কিন্তু কোন খাবারগুলোকে এই বিরিয়ানি বা পোলাওয়ের পাশাপাশি না রাখলেই নয়? বিরিয়ানি পোলাও তো খেতেই হবে, কিছুটা খেতে হবে। তো এর মধ্যে যদি আমরা দধি জাতীয় খাবার রাখি বা দধির মতো খাবার রাখি, তাহলে বোধহয় আরও হজমের সাহায্য হবে। তো বেশি বেশি করে বিরিয়ানিও না খাওয়া উচিত। আর বিরিয়ানির মধ্যে চর্বি বেশি না দেওয়া, তেল বেশি না দেওয়া, এটা উচিত। এমনি তো কুরবানির মাংস বেশ কিছুদিনই খাওয়া হবে, কাজে এখন এই সময় চর্বি জাতীয় খাবারটা যতটুকু অ্যাভয়েড করা যায় ভালো। তারপর কলিজা অনেকে অসুবিধা হয়, যাদের ইউরিক অ্যাসিড জনিত বাত আছে তাদের কলিজাটা যতটুকু অ্যাভয়েড করা যায় এটা ভালো হবে।